উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশ পেতে যাচ্ছে 11তম প্রধানমন্ত্রী, বিএনপির বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এবং মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কিন্তু তারা জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রস্তুতি নিচ্ছে, সম্পূর্ণরূপে ধোয়া মোছার কাজ চলছে এবং এখানে আলোকসজ্জার কাজ চলছে। এখানে যে দায়িত্বরত যিনি গণপূর্ত মন্ত্রণালয়ের যে ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা প্রস্তুতি গ্রহণ করছেন, অনেকটাই শেষ দিকে রয়েছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, গত 15ই ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের প্রবেশাধিকার অনেকটাই নিষেধাজ্ঞার ভিতরে রয়েছে। বাংলাদেশের 11তম যে প্রধানমন্ত্রী এবং 25তম মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে এবং পার্লামেন্ট মেম্বারদের নিয়েই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এলাকাতে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবেন। তাদের ঘিরেই কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে যে অনেক লোক জমায়েতের, এই যে লোকদের অনেকটা আসলে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি রাখার জন্যই ঢাকা জেলা পুলিশের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা প্রস্তুতি গ্রহণ করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন এলাকাতে আসলে সাদা পোশাকে আসলে তারা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। এবং জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে আমরা এসে এবং মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে মানুষ অনেকটা আসলে উৎসব মুখর পরিবেশে রয়েছে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 11তম প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং 25তম মন্ত্রিসভা যেটা গঠিত হতে যাচ্ছে এবং পার্লামেন্ট মেম্বারদের নিয়ে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে তারা জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তাদের ঘিরেই কিন্তু এই সাভার এবং ধামরাই, পাশে ধামরাই সহ বিভিন্ন এলাকার বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছেন তাদের এক নজর দেখার জন্য। এই ছিল আসলে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সর্বশেষ। মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।